হাই ফ্রেন্ডস, আশা করি আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই তোমাদের পরিবারের সাথে খুব ভালো আছো। আজকে আমি একটা আমের আচারের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই আচারটা বানাতে না রোদের দরকার না তেলের দরকার, খুব ঝটপট হয়েও যায়। তো যারা যারা নতুন নতুন শিখছো, আশা করি তাদের খুব উপকারে আসবে। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে এবার শেয়ার করি। এই আচারটা বানানোর জন্য আমটা সবার প্রথমে আমি এখানে আগে ভিজিয়ে রেখেছি, এরকম করে কেটে নিয়েছি। দেখো পেছনটা সবগুলো আমেরই কেটে নিয়েছি, কেটে পুরো জলের মধ্যে এরকম প্রায় আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলো খোসা ছাড়িয়ে আমরা কেটে নিই। এই দেখো আমগুলো আমি এইভাবে কেটে নিলাম, ভেতরের শাঁসগুলো সব ফেলে দিয়েছি। এখন তো শাঁসগুলো সব কচি, তাই সব ফেলে দিয়েছি। দেখো এরকম করে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এবার এই আমটার মধ্যে আমি চিনি মাখিয়ে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর ওর মধ্যে এখন কিছুই দেব না। আমি এখানে যেহেতু 5টা আম নিয়েছি, তো 5টা আমে কতটা হবে, এখানে 750 মতন হবে। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কিলোর মতন। তো চিনিটা কিন্তু একটু পরিমাণ মতনই দেবে। আর চিনিটা দিয়ে আমরা এরকম করে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। চিনিটা দিয়ে মাখিয়ে রাখলে কি হবে বলো তো, যখন আমি আচারটা বানাবো আমগুলো গলে যাবে না, একদম এরকমই গোটা গোটাই থাকবে। চলো বন্ধুরা, আমরা এদিকে মশলাটা তৈরি করে নিই, ততক্ষণ আমটা মাখা থাকুক ওখানে। প্রথমে আমি এখানে বেশি না, এই 7-8টা মতন শুকনো লঙ্কা দিয়েছি। তাওয়াটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। তো এই শুকনো লঙ্কাটাকে আমি মিডিয়াম হিট দিয়েছি, আর এখন এটাকে আমি গরম করে নেব। বেশ মানে একটা মচমচা ভাব যাতে হয় সেরকম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখবে এই সময়। এবার এর মধ্যে আমি সামান্য 5 ফোড়নও দিয়ে দিলাম। এগুলো খুব একদম এবার লো হিটে দিয়েছি আমি, দিয়ে খুব হালকাভাবে এগুলো ভেজে নেব। সাথে থাকো বন্ধুরা, কেউ চলে যেও না কিন্তু। একদিন সবাই বাড়িতে বানিয়েও এভাবে দেখো, সবাই বলবে খুব সুন্দর হয়েছে। আর অত ঝামেলা ঝঞ্ঝাটও নেই, রোদে দেওয়ার ঝামেলা নেই, তেলও লাগবে না, ফাটাফাট হয়ে যাবে একদম। দেখো ভাজা প্রায় হয়েই গেছে, সেন্টও বেরিয়ে গেছে খুব সুন্দর। এবার এটা আমি একটা ঠান্ডা পাত্রে রেখে দিচ্ছি ঢেলে। ঠিক 1.5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। তো দেখো এখানে আমটা এইরকম চিনিগুলো গলে গেছে, দেখো অনেক জল বেরিয়েছে। এই জলেই আমের আচারটাও হয়ে যাবে। চলো আমার কিচেনে। এখানে আমি একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইটা হালকা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সম্পূর্ণ আমের এই চিনি দিয়ে যে মাখা সেটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে? যেটুকু চিনি ছিল সবটাই আমি ঢেলে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম হাই রাখবে। এই সময় গ্যাসের ফ্লেমটা যখন ফুটে উঠবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম এই অবস্থাতে করব। তো এখন এটা হোক, ফুটে উঠুক। এখন এর মধ্যে আমি আর কিচ্ছু দেব না কিন্তু। এবার দেখো পুরো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। হলুদটা খুব একটা বেশি দেবে না। আর পরিমাণ মতন দেব লবণ। আম যদি খুব টক হয় তাহলে সেই বুঝে লবণটা দিও। তো এই আমটা ভালোই টক, তো লবণটা একটু সেই হিসাবে দিচ্ছি। পরে আবার দেখে নিয়ে তারপর যদি লাগে তখন আবার দেওয়া যাবে। তো আগেই অনেকটা দিয়ে দিলে তারপরে আর বুদ্ধি থাকবে না। চলো গ্যাসের ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম করে দিচ্ছি। আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে বানাবেই কিন্তু,
একদম আমাকে করে সবাই জানাবে কমেন্টে কে কে বানালে। আর খুব চটপটও হয়ে যায়, আর এভাবে করলে না দেখবে বাস মাস 6 মতন ভালোও থাকে, কিচ্ছু হবে না। এ দেখো 10 মিনিট পরে আমগুলো কেমন ফুলে ফুলে উঠেছে, আর কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো চলো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিলাম এখন। এইভাবে আরও মিনিট 10 লাগবে এটা হতে। আমগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে দেখো, একদম কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে। ঠিক আর 7-10 মিনিট পরে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এটা একটু এরকমই নামাতে হবে, কারণ ঠান্ডা হলে এটা নালে জমে যাবে একদম। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দেখো আমি এইরকমভাবে একটু পাটাতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা আমি এর মধ্যে পুরো ছড়িয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এই মশলাটাকে আমি হালকা হাতে সবটা আচারের সাথে মিশিয়ে দেব। এরকম একটু মশলাগুলো গোটা গোটা একটু থাকবে লেগে, এটা একটা দারুণ দারুণ লাগবে খেতে। আর ফ্লেভারটা যা বেরিয়েছে না এখন, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে কি সুন্দর হয়েছে। ঠান্ডা হলে খেতেও খুব ভালো লাগবে। তবে তোমরা লবণ মিষ্টি যে যেরকম খাও সেটা কিন্তু দেখে বুঝে দিও। কি সুন্দর লাগছে দেখো দেখতে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না, শেয়ার কমেন্ট করতেও ভুলো না কিন্তু। আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্য তো একদম ফাটাফাট করে একদম সবাইকে একদম আচার বানিয়ে সারপ্রাইজ দিতে পারবে। আজ তবে আসি বন্ধুরা, এরপর দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমার সাথে আমার দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো।